আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কারা করে? আপনার আমার আশপাশের মানুষগুলোই তো। ইদানিং দেখবেন ভাই ভাইয়ের সাথে তেমন সম্পর্ক নাই, বোনেরা ভাইয়ের সাথে তেমন সম্পর্ক রাখতে চায় না। আর টাকা পয়সা আগে ছিল না, এখন যদি হয়ে যায় মাশাআল্লাহ। বড় লোক যে আত্মীয় আছে এটারে ফোন দিতে 3 বার ভাবে, না জানে কি মনে করে, সার মানুষ আছে না। আর গরিব আত্মীয় স্বজন এগুলোর তো কোনো খোঁজ খবরই নেয় না, এগুলোকে মানুষই মনে করে না। একই বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, দেখবেন বড় লোকের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, গরিবকে অনেকে দাওয়াত দেয় না। হারাম। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করলো সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না, সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রবণতা বা খাসলাত বৈশিষ্ট্য কারোর ভিতরে থাকলে সে আল্লাহর জান্নাতে যাবে না। 2 নম্বর। আর আত্মীয়তার সম্পর্ক আপনি কেন ছিন্ন করবেন? যেখানে আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি তোমার হায়াত এবং রিজকের মধ্যে ভরপুর বারাকা চাও, হায়াতটাকে যদি দীর্ঘ করতে চাও, মানে বরকতময় হায়াত চাও, আর যদি তুমি রিজকের মধ্যে প্রশস্ততা চাও, তাহলে আত্মীয়তার সম্পর্কটাকে তোমরা রক্ষা করে চলো। তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে যদি ছিন্ন করেন, আল্লাহর জাহান্নাম আপনার জন্য। 3 নাম্বার, এমন কিছু মানুষ আছে যারা জাদু টোনায় বিশ্বাস করে। এই জাদু টোনার কারণে কিন্তু দেখেন সূরা বাকারার মধ্যে 1 নম্বর পারা